সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমরা সুপারস্টার অ্যাপটি সেট আপ করতে পারি এবং আমি বিশেষ করে দেখাবো যারা ইউনান ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন তাদের জন্য এবং এখানে কি প্রসেসে আমরা আসলে এক্সামটা দিই সেটা আমি দেখাবো। তো প্রথমে আমাদেরকে এই সুপারস্টার অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো এটা আপনারা প্লে স্টোরে পাবেন না হয়তো, তো আপনি গুগলে সার্চ করে সুপারস্টার নাম লিখে এই লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন, অথবা প্লে স্টোরেও আছে আই থিঙ্ক। তো আমরা একটু প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটা প্রথমে ডাউনলোড করে নেবেন এবং না হলে আপনি শাওমি স্টোর বা হাওয়াই স্টোর যে কোনো চাইনিজ স্টোর থেকে আপনি খুব সহজে পেয়ে যাবেন এই সুপারস্টার অ্যাপটি। তো সুপারস্টার অ্যাপটি ডাউনলোড করার পর প্রথমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের অ্যাপসটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে কিছু পারমিশন চাবে। আমার ভার্সনটি হচ্ছে ইংলিশ ভার্সন, এই জন্য সব লেখা আপনারা ইংলিশে দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমাম লেখাগুলো কিন্তু এখানে ইংলিশে থাকবে যেহেতু আমি ইংলিশ ভার্সনটা ইউজ করছি। তো এখন আমাদের এটা ডাউনলোড করার পরে লগ ইন পেজটা আসবে। তো আমরা এখান থেকে কিন্তু লগ ইন করতে পারবো না, যারা আমরা ইউনিয়ন ইউনিভার্সিটিতে আছি তাদের জন্য প্রথমে করা লাগবে এখান থেকে আদার ওয়েতে ক্লিক করব। তো আদার ওয়েতে যাওয়ার পরে আমরা এখান থেকে এখন এখানে যে আমাদের প্রথমে যে ঘরটা আছে এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট নেম, অ্যান্ড নেক্সট আমাদের দিতে হবে আমাদের আমাদের আইডি কার্ড নাম্বার এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা প্রথমে আমাদের এখানে আমরা যেই আমাদের ইনস্টিটিউট নেম সেটা আমরা দিয়ে দিই। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউনান তাসওয়ে। তো আমাদের ইনস্টিটিউট নেম এটা আপনি দিলে চলে আসবে এখানে অনেক সাজেশন। তো আমরা প্রথমটা চুজ করবো ইউনান তাসওয়ে, অ্যান্ড দেন এখানে আমরা আমাদের যেই স্টুডেন্ট আইডি কার্ড নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার আইডি নাম্বারটা। তো এটা হচ্ছে আমার আইডি নাম্বার। এখন আমি এখানে আমার জাস্ট পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এই পেজে চলে আসবেন। তো এখানে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন। তো এখন পর্যন্ত আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে নেই, যেহেতু আমি চায়নার বাইরে আসছি সেই জন্য এখন আমি চাইনার নাম্বারটা এখানে অ্যাড করছি না। তো এই জন্য আপনারা যদি নাম্বার অ্যাড না করতে চান তো আপনি জাস্ট এখান থেকে নিচের লেখাটাতে ক্লিক করলে আপনার এটা স্কিপ হয়ে যাবে। তো স্কিপ হয়ে গেলে দেখেন এখানে দেখা যাচ্ছে সাইন ইন, প্লিজ ওয়েট। তো আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের কিন্তু দেখেন অলরেডি আমরা ইন্টার করে ফেলছি আমাদের অ্যাপসের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের মেন যে ইউনান তাসওয়ের যেই সুপারস্টার অ্যাপটি। তো এই অ্যাপসটা এখন লোড নিচ্ছে। আমরা একটু পরে ভিতরে ইন্টারফেসটা দেখবো যে কীভাবে এখান থেকে আপনি বুঝবেন আপনার কোনগুলো কোর্স এবং কী হোমওয়ার্ক কী টাস্ক সেগুলো আমি দেখাবো। তো এখানে আপনারা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে মেসেজ, নোটস এবং নি। তো আমরা এখান থেকে যদি এখন মেসেজে চলে যাই তো এখানে আসলে মেসেজ সেকশনে আমাদের সকল নোটিফিকেশন যা কিছু আসে আমাদের কাছে অটোমেটিক্যালি কিন্তু এই মেসেজ সেকশনে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যদি ইনবক্সে চলে যান এখানে হচ্ছে যে লেটেস্ট নোটিফিকেশনগুলো আপনার কাছে আসবে সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল এখানে থাকবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন 2 আওয়ার্স আগে আমার এখানে নোটিফিকেশন আসছে, 3 আওয়ার্স আগে। তো আমি এগুলো আপনাকে একটু পরে দেখাবো। তো আমরা এখন ব্যাকে যাই। তো এখন ব্যাকে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটস। তো এখানে হচ্ছে আপনার নিজের নোটস, এটা যে কেউ দেখতে পারবে না, এটা আপনার নিজের অ্যাপসের মধ্যে আপনি সেভ করে রাখতে পারেন যে কোনো কিছু মনে রাখার জন্য, লাইক আপনার এক্সাম কবে, যে কোনো কিছু সে কোনো কিছু আপনি এখানে সেভ করে রাখতে পারেন। নেক্সট আপনি এখান থেকে মি অপশনে গেলে এখানে আপনি আপনার নিজের প্রোফাইল এবং অন্যান্য কিছু সব দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলের যে কিউআর কোড সেটা আপনি সেভ করতে পারেন এবং আপনি চাইলে আপনার কিন্তু এই প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ফটোতে ক্লিক করে নেম চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে নেম আপনি চেঞ্জ করতে পারবেন না, এর কারণ হচ্ছে ইনস্টিটিউট আমাদের একটা নেম সিলেক্ট করে দিয়েছে। আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন এবং ফটো চেঞ্জ করতে পারবেন, এটাই। নেক্সট আমাদের এখানে হচ্ছে শিডিউল বলে একটা অপশন আছে। তো শিডিউলে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমাদের নিজেরা যেই শিডিউলগুলো অ্যাড করবো সেইগুলো দেখা যাবে। এটা হচ্ছে কোনো এক্সামের শিডিউল না। লাইক আমি এখান থেকে চাইলে প্লাস বাটনে ক্লিক করে নিজের যে কোনো শিডিউল অ্যাড করতে পারি। যেমন আমি একটা অ্যাড করে রাখছিলাম, আমার আজকে এক্সাম ছিল, তো আমি এটা অ্যাড করে রেখেছিলাম যাতে আমাকে একটা নোটিফিকেশন দেয় অ্যাপস থেকে। তো এভাবে আপনার এক্সামের জন্য আপনারা এখানে শিডিউল অ্যাড করে রাখতে পারেন। এরপরে আমাদের চলে আসছে কোর্স সেকশন। তো এই কোর্স সেকশনে গেলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কোন কোন সাবজেক্ট এখন আমাদের আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু এই সাবজেক্টগুলো আছে। যেমন এখানে আমাদের পিপিটি সাবজেক্ট আছে এবং এটা হচ্ছে চাইনিজ কম্প্রিহেনসিভ, এটা হচ্ছে ম্যাথ 2 এবং এটা হচ্ছে চাইনিজ রাইটিং অ্যান্ড লিসেনিং যেই সাবজেক্ট আছে সেটা। তো এখন এখানে কথা হচ্ছে যে আমরা এখানে কীভাবে আসলে কাজগুলো করি। তো আমি আপনাদেরকে পিপিটি এক্সামের এই সাবজেক্টটা দিয়ে দেখাচ্ছি। তো আমি যখন এই সাবজেক্টে যখন ইন্টার করব আমরা কিন্তু অল যেই ক্লাস রিলেটেড নোটস এবং যেই ক্লাসের ভিডিওগুলো আছে সব কিন্তু আমরা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাচ্ছি। এবং এখানে কিন্তু আমাদের স্যাররা কিছু টাস্ক করতে দিত, আমি সেগুলো আপনাদের দেখাবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো টাস্ক এখানে দেওয়া আছে। আমরা এখন যদি এখান থেকে এখানে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। অ্যাকচুয়ালি নিচে যে 2 নম্বর অপশনটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের হোম টাস্ক বা হোমওয়ার্ক যেগুলো আমাদের করা লাগছে সেগুলো কিন্তু এই সেকশনে দেওয়া থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 6টা হোমওয়ার্ক দেওয়া ছিল এবং অলরেডি সবগুলো সাবমিট করে দিয়েছি। এখন দেখেন সবগুলো কিন্তু গ্রে কালার হয়ে আছে, তার মানে এখন কিন্তু সাবমিট করা যাবে না, অলরেডি আমাদের সাবমিটেড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে স্কোর পেয়েছি এটাতে 85। এখানে কিন্তু স্কোরগুলো আপনারা সব ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, এক্সাম দিলেও সাথে সাথে ইনস্ট্যান্ট
আপনারা এক্সামের স্কোর পেয়ে যাবেন। এবং তাছাড়া আপনি যদি কোনো হোমওয়ার্ক সাবমিট করেন সেটা লাউশিট দেখার পরেই এখানে স্কোরগুলো দিয়ে দেয়। তো এইভাবে আপনারা সব হোমওয়ার্কগুলো এখান থেকে সাবমিট করতে পারবেন। এই সেকশনটা হচ্ছে আপনার হোমওয়ার্ক সেকশন। এই টাস্কে যাবেন, আপনি সাবজেক্টটা চুজ করার পরে টাস্ক, দেন এখান থেকে 2 নম্বরে যে অপশনটা থাকবে চাইনিজ, যেটা ডিসকাশনের পরে, এটা হচ্ছে আমাদের টাস্ক। আর এখানে আলাদা আলাদা কিছু চ্যাপ্টার বলে আছে। এটা হচ্ছে যদি আপনার টিচার এখানে সাবজেক্টগুলো অ্যাড করে, লাইক আমাদের এই সাবজেক্টের কিন্তু সব কিছুই এই আমাদের সুপারস্টার অ্যাপের মধ্যে ছিল। এখানে আমরা যে কোনো ভিডিও, নোটস সব কিছু এখানে আমরা দেখতে পারতাম। তো এটা হচ্ছে আমাদের এই লার্নিংয়ের জন্য যেই রিসোর্স আছে সেই রিসোর্সগুলো এখানে শেয়ার করা হতো, এবং আলাদা আলাদা যেই ডকুমেন্টস এখানে সব আমাদের দেওয়া আছে, যে সফটওয়্যার আমাদের লেগেছে, যে এই পিপিটি ফাইল, ওয়ার্ড ফাইল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারতাম এই ক্লাসটার জন্য। তো এটা গেল আমাদের ক্লাস করার বিষয়। এখন হচ্ছে আমরা যাব এক্সামের বিষয়। তো আসলে এক্সামটা আমাদের কীভাবে দিতে হবে এই অ্যাপসের মাধ্যমে। তো এক্সামের জন্য আমাদের প্রথম যেটি করতে হবে, আমাদের যেতে হবে মেসেজ অপশনে। তো মেসেজ অপশনে গেলে যেটি হবে, আমাদের এক্সামের নোটিফিকেশন আসবে। লাইক আমি আপনাদের দেখাই যে আমার 1-2 আওয়ার আগে একটা নোটিফিকেশন আসছে। সেটা হচ্ছে এখানে লেখা আছে যে, এটা আমি ট্রান্সলেশন করলে এখানে দেখা যাবে যে এখানে লেখা আছে পিপিটি ডিজাইন অনলাইন এক্সাম মেথড ইংলিশ, এবং এখানে সময় দেওয়া আছে 2020-7। এটা হচ্ছে চাইনিজ টাইম রাত 8টা 58 থেকে 9টা 25 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের টাইম। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি এই ফাইলটাই হচ্ছে আমাদের এক্সাম পেপার। আর এখানে এক্সামটা হয় হচ্ছে এমসিকিউ আকারে, এবং কিছু কিছু জায়গায় আপনি লিখতে পারবেন, লাইক টেক্সট ব্লক দেওয়া থাকে, যেমন এখানে যেমন টেক্সট ব্লক দেওয়া আছে, আপনারা কিবোর্ড দিয়ে কিছু প্রেস করে লিখে দিতে পারেন। ওই রকম ঠিক অপশনটা আসবে, মানে একটা কোশ্চেন আসবে, দেন আপনাকে সেটা পূরণ করে নেক্সট করতে হয়। নেক্সট করার পরে আপনাকে দেন ঢুকে আরেকটা কোশ্চেন করতে হয়। তো এখানে কিছু রুলস আছে। সেই রুলসটা হচ্ছে, আপনি যদি মোবাইল দিয়ে এক্সাম দেন, তো আপনি যখন আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এখন আমার কিছু আসবে না, কারণ অলরেডি আমার এখানে এক্সাম শেষ হয়ে গেছে। কিন্তু যদি আপনি ক্লিকটা করেন, দেন এখানে একটা নোটিফিকেশন আসবে, এবং সেখানে কিছু রুলস লেখা আছে। রুলসের নিচে কিন্তু একটা টিক মার্ক, মানে আই অ্যাকসেপ্ট দিস রুলস লিখে আপনাকে দেন এক্সামটা স্টার্ট করতে হয়। তো এর মানে আপনি যদি এখানকার যে কোনো রুলস অমান্য করেন, আপনি কিন্তু এক্সাম থেকে মানে বহিষ্কার হবেন, আর কি আপনার এক্সামে ভ্যালু থাকবে না। সেই রুলসটা হচ্ছে যে, আপনি এই এক্সামে এখানে ঢোকার পরে আপনি এই মোবাইল থেকে এই স্ক্রিনটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আমি সবাইকে রিকমেন্ড করবো, এক্সাম শুরু হওয়ার আগে আপনারা আপনাদের মোবাইল ফ্লাইট মোডে দিয়ে দেবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু অলরেডি ফ্লাইট মোডে দেওয়া আছে, কারণ আমি চাই না যে আমার এক্সামটা বাতিল হয়ে যাক। তো আমি ফ্লাইট মোডে দিয়ে আমি ওয়াইফাই কানেকশন অন করে নিয়েছি। অথবা আপনি যদি ফ্লাইট মোডে না দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, কারণ আমরা তো অনেক সময় সিমের নেট দিয়ে চালাই, তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে, যদি Xiaomi মোবাইল ফোন হবে, অন্য যে কোনো মোবাইল ফোন হলে আপনি টোটালি ভাইব্রেশন করে দেবেন, আর এখান থেকে ডিএনডি মোড চালু করে দেবেন। ডিএনডি মোড হচ্ছে ডু নট ডিস্টার্ব, লাইক আপনার কল আসলেও কিন্তু আপনার কলটা এখানে স্ক্রিনের উপরে শো করবে না, অথবা আপনার অ্যাপস থেকে বের হয়ে যাবে না কল আসলেও। তো এটা চালু করে দিবেন, আর ট্রাই করবেন যেন এই সময় কেউ কল না করে, যাতে অ্যাপস থেকে আপনারা বের হয়ে না যান, এটাই বেটার। তো মেন কথা হচ্ছে, আপনারা এই অ্যাপস থেকে আপনারা বের হতে পারবেন না, প্লাস আপনারা এই অ্যাপস থেকে কোনো স্ক্রিনশট নিয়ে ট্রাই করবেন না, এবং স্ক্রিনশট নেবেন না, কারণ স্ক্রিনশট নিলেও এরা ঠিক পেয়ে যাবে, এবং আপনি যদি এই অ্যাপস থেকে বের হয়ে যান তাও ঠিক পেয়ে যাবে। তাছাড়াও এটা কিন্তু আপনারা অনলাইনেও এক্সাম দিতে পারেন, অনলাইনেও আপনারা ওয়েবসাইট থেকে এক্সাম দিতে পারবেন। তবে অনলাইন ক্ষেত্রেও সেম, আপনি কোনো কপি পেস্ট করতে পারবেন না, ডকুমেন্ট থেকে করলেও ঠিক পেয়ে যাবে, এবং ইভেন এক ট্যাব থেকে আরেক ট্যাবেও আপনি যেতে পারবেন না। গেলেই কিন্তু এটা আপনার চিটারের শামিল হয়ে যাবে, লাইক আপনি কপি করছেন কিংবা কোনো চিটিং করছেন এক্সামে, সেটা শামিল হয়ে যাবে, এবং আপনার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এক্সামের সিস্টেম এই অ্যাপসের মাধ্যমে। এবং অ্যাপসটার এক্সাম দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, আপনারা যাদের অ্যাপসটা আছে অলরেডি আজকে থেকেই সবসময় প্রতিদিনকে চেক করবেন মাঝে মধ্যে এই মেসেজ সেকশনে এবং এই ইনবক্সে। এখানে কিন্তু সব নোটিফিকেশনগুলো আসে। ইভেন আমিও প্রথমবার যেবার এক্সামটা হয় সেবার আমি এক্সামটা এখান থেকে মিস করি, দেন আমাদের এই আজকে যে এক্সামটা হলো সেটাই হচ্ছে, যেহেতু সবাই মিস করেছিল এই জন্য আরেকবার করে আমাদেরকে এক্সামটা নিল, এই জন্য হচ্ছে আমরা আবার এক্সামটা দেওয়ার সুযোগ পেলাম। তো আপনারা এই নোটিফিকেশনটা বারবার চেক করবেন এখান থেকে, এবং এখানে আপনারা ক্লিক করলে আপনারা সব ডিটেলস এখানে যেই আপনার এক্সাম থাকবে এক্সামের সব নোটিশ কিন্তু এখানে আসবে, কোন সাবজেক্ট কী কী লেখা সব কিন্তু আপনার এই নোটিফিকেশনে আসবে। আপনারা কিন্তু এটা আপনারা এই যে আপনাদের সাবজেক্টের মধ্যে কোর্সের মধ্যে এখানে কিন্তু পাবেন না এক্সামের কিছু, এখানে জাস্ট আপনার ক্লাসের কিছু আছে, কিন্তু এক্সামের কিছু এখানে থাকবে না। আপনাদের এক্সামের কিছু থাকতে হলে মেসেজ সেকশনে গিয়ে এখানে ইনবক্সে দেখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।